কি সুন্দর ডালপুরিগুলো দেখো, ভেতরে ডাল ভর্তি, সব ডাল দেখো, ডালগুলো সব ছড়িয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের করে দেখাবো ডালপুরি রেসিপি। তো এটা তোমরা ডিনারে কিংবা টিফিনে বানিয়ে খেতে পারো। তো দেখো ব্লগটা আমি শুরু করছি। তো আমি প্রথমে এই বাটি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নেবো 1/2 চামচ মতো লবণ, আর নেবো কিছুটা পরিমাণ সাদা তেল ময়াম দেওয়ার জন্য। ভালো করে ময়াম দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো এবারে আমি এটাকে মেশানো হয়ে গেছে ময়াম দিয়ে। এবার আমি একটু কুসুম গরম জল নিয়েছি, এটা দিয়ে ডোটা তৈরি করব, মেখে নেবো এভাবে হাতের সাহায্যে। কুসুম গরম জল ময়দায় মাখলে কি হয়, নরম হয় জিনিসটা। অল্প অল্প করে জল দিয়ে আমি এভাবে মেখে নেব। তো বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখবেন, টেনে দেবে না কেউ, ভিডিওটা পুরোটা দেখবে এবং কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। তো দেখো বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সাদা তেল দিয়ে মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপর এর থেকে লেচি কেটে কেটে আমি ডালপুরি তৈরি করব। তেল মাখিয়ে রেখে দিলাম, এটাকে চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। এবার আমি একটা মশলা তৈরি করে নেব ডালপুরির জন্য। 2টো শুকনো লঙ্কা দিলাম আর সামান্য পরিমাণে একটু জিরে দেবো। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। গ্যাসটা জ্বেলে নিলাম। এই মশলাটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব ডালের মধ্যে দেওয়ার জন্য। তো মশলাটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে রাখলাম। এবার আমি কুকারে কিছুটা ছোলার ডাল নিয়ে নিয়েছি, সিটি দিয়ে নেবো এটাকে। একটা মতো সিটি দিয়ে নেবো এই ডালপুরিটা তৈরি করার জন্য। এরকম বাটির 1 বাটি ডাল নিয়েছি, এটা আমি সেদ্ধ করতে দেব। আর দিয়ে দিলাম এই 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম, যদি লাগে আবার পরে দেবো। দিয়ে এটা সিটি দিয়ে নেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। বন্ধুরা আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা বেলুন চাকির মধ্যেই ঘুরিয়ে নেব। কি সুন্দর বলো, এইটুকু মশলা তো মিক্সিতে মুশকিল। আমার শাশুড়ি মা এরকম করতেন, কোনো মশলা হলে এরকম ভাজা মশলা এরকম বেলুন চাকিতে ঘুরিয়ে নিতেন, আমাকে এরকম শিখিয়ে দিয়েছেন। আমরা তো শিলে গুঁড়াতাম আগে, এত শিল টিল পাতার ঝামেলা। দেখো এতে কি সুন্দর হয়ে যায় গুঁড়োনো, দেখো কি সুন্দর গুঁড়িয়ে যাচ্ছে। বেশ ভালো একটা বুদ্ধি, এটা আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। ডালপুরির ডালের মশলা তৈরি হয়ে গেছে, কি সুন্দর। এবার এই বাটিটাই ঢেলে নেবো। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটা। তো বন্ধুরা দেখো আমি এবার প্রেসার কুকার নামিয়ে নিয়েছি। একটা সিটি দিয়ে ডালটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নেবো, এটার মধ্যে ঢেলে, এই চালের মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নেবো। ঠান্ডা হবে তারপরে ডালটা গুঁড়ো করবো। একটু গরম আছে, ঠান্ডা হোক ততক্ষণ। কি সুন্দর শক্তও আছে আবার সেদ্ধও হয়ে গেছে। ঠিক এরকম রাখতে হবে, বেশি গলিয়ে ফেললে হবে না। তাহলে ময়দাগুলো 1 ঘন্টা রেখেছিলাম আমি এই ময়দাগুলো রেস্টে। এবার আমি এর থেকে লেচি করে নেবো। আমি এরকম লেচি করে নিলাম। লেচি করে কিছুটা ডাল নিয়ে নিলাম, দিয়ে দিলাম।
দিয়ে মুখটা এরকম বন্ধ করে দিলাম। এবারে তেল দিয়ে এর মধ্যে এটাকে বেলতে হবে। এইভাবে বেলে নিতে হবে। গ্যাসটা জ্বেলে নিলাম, বসিয়ে দিলাম, একটু ভাজা হবে, ওটা গরম হোক। চাটুতে দিয়ে দিলাম। এবার এটা এভাবে তেল দিয়ে দেবো চারপাশে। তো উল্টে দিয়েছি। এবার দেখো এভাবে উল্টে পাল্টে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে, নাড়ে পুড়ে যাবে। এভাবে আমি সবগুলো ভেজে নেবো। তো বন্ধুরা, আমার ডাল পুরিগুলো সব রেডি হয়ে গেছে, আর তার সাথে তরকারি আছে। দেখো তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি কি সুন্দর ডাল পুরিগুলো। দেখো ভেতরে ডাল ভর্তি, সব ডাল। দেখো ডালগুলো সব ছড়িয়ে যাচ্ছে। ভীষণ নরম, সফট, এত সুন্দর হয়েছে, ভীষণ নরম। আর খেতেও তেমন সুন্দর হয়। ঠিক আছে, প্রতিটাই এরকম হয়েছে, প্রতিটাই। দেখো এটাও দেখাচ্ছি। দেখো ভেতরগুলো দেখেছো কি সুন্দর, মশলা, ডালের পুরো সমস্ত কিছু দেখা যাচ্ছে, কি সুন্দর। এই যে ঝরে ঝরে পড়ছে, এগুলো ভীষণ খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর ভীষণ নরম, ভীষণ শক্ত হবে না, অনেকক্ষণ পর্যন্ত রেখে দিলে ওগুলো শক্ত হবে না। তো এতটাই ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন।